আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে তুলে ধরব একটি পুরাতন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যেটি কুষ্টিয়া শহরের পাশে কমলাপুরে অবস্থিত। প্রতিষ্ঠানটির নাম রেইনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি বিডি লিমিটেড, কুষ্টিয়া। এটি বাংলাদেশ সরকারের মালিকানাধীন একমাত্র যন্ত্রাংশ নির্মাতা সংস্থা, যা চিনির কলগুলোর জন্য মেশিন এবং যন্ত্রাংশ তৈরি ও মেরামত করে থাকে। কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় গড়াই নদ ঘেঁষা প্রতিষ্ঠানটি 140 বছরের পুরনো। 1881 সালে স্কটল্যান্ডের ডব্লিউ.বি. রেইনউইক নামে এক ব্যক্তি নাটোরের লক্ষণহাটিতে আখমারাই কলের যন্ত্রাংশ তৈরির জন্য রেইনউইক কোম্পানি নামে কারখানা স্থাপন করেন। পরই সেই কারখানা কুষ্টিয়ায় স্থানান্তর করা হয়। আর 1896 সালে যজ্ঞেশ্বর নামে এক বাঙালি যজ্ঞেশ্বর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একই ধরনের আরেকটি কারখানা গড়ে তোলেন। 1945 ও 1962 সালে দুবার হাত বদলের পর 1970 সাল পর্যন্ত দুটি প্রতিষ্ঠানই ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধের পর 1972 সালে দুটি মিলই জাতীয়করণ করা হয়। 1975 সালে মিল দুটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার অধীনে এটি ন্যস্ত করা হয়। আর 1979 সালে দুটি মিল একীভূত হয়ে প্রায় 40 একর জায়গার উপর গড়ে ওঠে রেইনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি বিডি লিমিটেড, কুষ্টিয়া নামে। সম্প্রতি কোম্পানিটি তার আয় বৃদ্ধির জন্য গড়াই নদের তীরে একটি পার্ক পরিচালনা করে আসছে। এটি রেইনউইক যজ্ঞেশ্বর পার্ক অ্যান্ড রিসোর্ট কুষ্টিয়া নামে পরিচালিত। পার্কটি সম্প্রতি টিকিটের ব্যবস্থা করা হয়েছে। টিকিটের মূল্য 20 টাকা। 20 টাকার মাধ্যমে আপনি এই বিনোদন পার্ক ও রিসোর্ট কুষ্টিয়াতে প্রবেশ করতে পারবেন এবং পার্কের অভ্যন্তরীণ যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবেন। চলুন দেখা যাক পার্কটিতে কি আছে। কি নাম আপনার? মোহাম্মদ শরীফ। শরীফ, এখানেই বাড়ি? হ্যাঁ, কমলাপুর। শরীফ ভাই এখানে নিরাপত্তার দায়িত্বে আছেন। তার ভাষ্যমতে গাছ ছাড়া এখানে আর কিছুই নাই। আসলেই চারদিকে শুধু সবুজ শ্যামল বৃক্ষরাজি, বৃক্ষ সুশোভিত এই জায়গাটি দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন। যারা প্রকৃতির সাথে একাত্মতা পোষণ করে তাদের অবশ্যই ভালো লাগবে। এখানে অনেক দূর দূরান্ত থেকে পিকনিক করার জন্য বা বনভোজন করার জন্য এখানে অনেকেই আসেন। বেশ কয়েকটি পিকনিক স্পট এখানে আছে। পাশে পুকুর আছে, এবং প্রবেশ মেন ফটকের পরে এখানে দুটি পরী আছে, যে পরী স্বাগতম জানিয়ে এই পার্কটিতে প্রবেশকারী বা দর্শনার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন। আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে প্রায় শতাব্দী প্রাচীন বেশ কয়েকটি বৃক্ষ এখানে দেখা যায়। আমরা অনেক আগের থেকেই এই গাছগুলো দেখে আসছি, তখন অবশ্যই সেটা সকলের জন্য উন্মুক্ত ছিল। এই প্রায় শতবর্ষী যে গাছগুলো আমরা
ছোটোবেলা থেকে এই অবস্থাতেই দেখে আসছি। গাছগুলো এখনও আছে, পাশাপাশি নতুন কিছু বৃক্ষরাজির সমাহার সংযুক্ত হয়েছে এবং মাঝে মাঝে বসার সুন্দর জায়গা করে রাখা আছে। দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থী আসবেন তারা এখানে অবাধভাবে বিচরণের জন্য সুন্দর কিছু শেড, আমব্রেলা করে রাখা আছে। এই গাছগুলো মনে হয় হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ধারণ করে সগর্বে এখানে দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে ছায়া দিচ্ছে। এখানে কয়েকটি টংঘর দেখা যাচ্ছে। চমৎকার কিছু, এখানে একটি জাতীয় ফুল শাপলার একটি ভাস্কর্য দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের গাছ, বিশেষ করে মেহগনি ও বিভিন্ন ধরনের কাঠের গাছ এখানে দর্শনার্থীদেরকে ছায়া দিচ্ছে। বটগাছ সহ বিভিন্ন বৃক্ষরাজির সুন্দর সমাহার আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ছুটির দিনে বিকেল সময়, এখন রমজান মাস হওয়ার কারণে দর্শনার্থী অনেকটাই কম। ছুটির দিন এবং বিকেল সময় হলে এখানে প্রচুর লোক সমাগম দেখা যায়। হাতে গোনা এখন খুবই কিছু লোক দর্শনার্থী এখানে এসেছেন প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার জন্য। সামনে আছে গড়াই নদের যে সৌন্দর্য। গড়াই নদের যদিও এখন শুষ্ক মৌসুম, নদীতে পানির পরিমাণ খুবই কম। যখন নদীতে বর্ষা সিজনে প্রচুর পরিমাণে পানি দেখা যায়। গাছের ডালগুলোতে পাতা ঝরে পাতা শূন্য হয়ে গেছে, শুষ্ক মৌসুম। প্রকৃতির নির্মোহ টানে যদি কেউ অপার্থিব সৌন্দর্য অবলোকন করতে চায়, নিঃসন্দেহে এগুলো উপভোগ করতে পারবে। সুন্দর নদীর ধার, এখানে অনেক বটবৃক্ষ দর্শনার্থীদেরকে ছায়া দিচ্ছে। সবাইকে এই রেণুক যজ্ঞেশ্বর বিটি কোম্পানি লিমিটেডের এই পরিচালিত পার্কটিতে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং সবারই সুস্বাস্থ্য মঙ্গল কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।